মোবাইলে কথা বলার সময় কল রেকর্ড করতে গেলেই বলে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে। অপর পাশের ব্যক্তি বুঝতে পারে যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন। আপনাদের ফোনে কয়েকটি সেটিং যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার অপর পাশের ব্যক্তি আর বুঝতে পারবে না যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন বা কোনো কিছু সমস্যা রয়েছে। তো আজকে আমি খুব সহজেই দেখিয়ে দেবো আপনার ফোনে এই সেটিংসটি কীভাবে করবেন। সেক্ষেত্রে আপনার অপর পাশের ব্যক্তিও বুঝতে পারবে না যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন। যে কোনো সময় কিন্তু আপনাদেরই প্রয়োজন পড়বে। এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। প্রথমে আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে আসবেন। এখানে আসার পর আপনারা সার্চ অপশনে আপনারা এখানে এসে আপনারা লিখবেন অটোমেটিক কল রেকর্ডার নামে একটা অপশন রয়েছে। অটোমেটিক কল রেকর্ডার এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। দেখুন এই অ্যাপসটি আপনারা দেখে নিন, লোগো দেখে নিয়ে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল অপশনে আমি ক্লিক করলাম। ইনস্টল এদিকে হোক, এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনার ফোনের ডায়াল কোড অপশনে আসবেন। দেখুন আপনার ফোনের ডায়াল কোড অপশনের উপর আপনারা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর দেখুন অ্যাপ ইনফো নামে একটি অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন স্টোরেজ অ্যান্ড ক্রাশ নামে একটি অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ক্লিন স্টোরেজ যে অপশনটা রয়েছে, এখানে ক্লিন স্টোরেজ অপশনের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর ফোনের যে স্টোরেজটা রয়েছে ফোনের ডায়াল কোডের এই অপশনটা ডিলিট করলে, এই স্টোরেজটা ডিলিট করলে কিন্তু আপনাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর অপর পাশের ব্যক্তি বুঝতেও পারবে না যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন। তো এখন আমি যদি ওই অ্যাপসের মধ্যে যদি প্রবেশ করি, দেখুন এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়েছে। হওয়ার পর এখন ওপেন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পারমিশনগুলো চাবে আপনারা এখান থেকে আপনারা একদম পারমিশনগুলো দিয়ে দিবেন। দেখুন স্টার্ট রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, স্টার্ট রেকর্ডিং অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। আবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে হয়তো একটা অ্যাড আসবে, একটি আপনারা এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পারমিশনগুলো চাচ্ছে এই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। দেখুন এখানে এই পারমিশনটি দিয়ে এখানে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। আবার অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দ্বিতীয় পারমিশনের অপশনে ক্লিক করার পর দেখুন এখানে এই অপশনটি আপনারা অন করে দিবেন। তৃতীয় পারমিশনটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। যদি এখান থেকে আপনারা এই পারমিশনটি অ্যালাউ করে দেন তাহলে কিন্তু এই সার্ভিসটি অন হয়ে যাবে। দেন এখান থেকে একদম আপনারা ব্যাক দিবেন। এখান থেকে একদম ব্যাক দেওয়ার পর আবার আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজার অপশনে আসবেন। এখানে এসে আপনারা সার্চ অপশনে আবার লিখবেন আপনারা TTSLEXX এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে দেখুন ইনস্টল অপশনে ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল অপশনে অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রিফার ইঞ্জিন নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর TTSLEXX এই অপশনটি আপনারা অন করে দিবেন। ওকেতে প্রেস করলে এই অপশনটি অন হয়ে যাবে। সো বন্ধুরা আপনাদের ফোনে এই অপশনটি যদি অন করা থাকে আর অটোমেটিক কল রেকর্ড ওই সার্ভিসগুলো যদি চালু থাকে, তাহলে আপনি যারের সঙ্গে কথা বলেন না কেন কেউ আর বুঝতেই পারবে না যে আপনি সেই কলটি রেকর্ড করতেছেন। অপর পাশের ব্যক্তি অন্তত বুঝতে পারবে না আপনি সেই কলটি রেকর্ড করতেছেন। তো অবশ্যই আপনারা যদি রেকর্ড করার প্রয়োজন হয় অবশ্যই এই সেটিংসগুলো করে আপনারা রেকর্ড করবেন। তাহলে আপনারা 100% নিরাপদ থাকবেন এবং আপনারা সমস্ত কিছু সকলের কিছু রেকর্ডগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।